নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই আজ এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ। এই মুহূর্তের বড় খবর, গ্রেপ্তার তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করলো নিউ আলিপুর থানার পুলিশ। এই মুহূর্তের বড় খবর, অভিযোগ তোলাবাজির অভিযোগে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, এই মুহূর্তের আপডেট। টেকনিশিয়ানদের থেকে তোলাবাজির অভিযোগ এবং সেই তোলাবাজির অভিযোগে এই মুহূর্তে নিউ আলিপুর থানায় আটক করে রাখা হয়েছে তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে, এবং তাকে গ্রেফতারের যে প্রস্তুতি অর্থাৎ প্রসিডিওর, সেই প্রসিডিওর চলছে এবং আর কিছু সময়ের মধ্যেই তাকে সরকারিভাবে গ্রেফতার দেখানো হবে। এবং দীর্ঘদিন ধরেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আসছিল এবং টালিগঞ্জের যারা কলাকুশলী তাদের একটা বড় অংশ এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব ছিলেন, দীর্ঘদিন ধরে সরব ছিলেন। অবশেষে সেই অভিযোগ অর্থাৎ যে তোলাবাজির অভিযোগগুলি তার বিরুদ্ধে দায়ের হয়েছিল, সেই তোলাবাজির অভিযোগেই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করতে চলেছে নিউ আলিপুর থানা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বেশ কয়েকজন যারা কলাকুশলী, যারা টেকনিশিয়ান, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। তাদের বয়ানের উপর ভিত্তি করে, তাদের অভিযোগের উপর ভিত্তি করে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা। তার কারণ দীর্ঘদিন ধরে একটা অভিযোগ আসে যে তৃণমূল জমানায় টালিগঞ্জ যে স্টুডিও, সেই স্টুডিও একনায়ক তন্ত্র চালিয়ে গিয়েছেন এই স্বরূপ বিশ্বাসরা, এবং সেই স্বরূপ বিশ্বাসের একনায়ক তন্ত্রে দীর্ঘদিন ধরেই বহু যোগ্য যারা কলাকুশলী শিল্পী তারা কাজ পাননি, তেমনটা অভিযোগ ছিল। যারা তৃণমূলের ছাতার তলায় আসেনি তারা কাজ পায়নি, এবং যারা কলাকুশলী তাদের থেকে মোটা টাকা দীর্ঘদিন ধরে তোলাবাজি করা হয়েছে। প্রডিউসাররা সরব ছিলেন তার বিরুদ্ধে তোলাবাজির। অবশেষে পালাবদলের পর স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল সেই অভিযোগগুলি পুলিশ গ্রহণ করেছে এবং তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এবং আগামীকাল তাকে অফিসিয়ালি গ্রেপ্তার করে আদালতে পেশ করা হবে। অর্থাৎ আগামীকাল সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সত্যজিৎ, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সত্যজিতের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করলো নিউ আলিপুর থানার পুলিশ। এই মুহূর্তে বড় খবর, এই মুহূর্তে কি চলছে, নাকি নিয়ে যাওয়া হয়েছে, কি প্রসিডিওর সুজয় জানাচ্ছিল, কি চলছে এখন এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে নিউ আলিপুর থানার সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং সেখানে এলাকার সাধারণ মানুষ এবং বিজেপির যারা কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে কিন্তু থানার সামনে উপস্থিত হয়েছেন এবং তারা যেটা দাবি করছেন যে এই স্বরূপ বিশ্বাসকে কার্যত হাঁটিয়ে নিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে দিয়েই তাকে কিন্তু গাড়িতে তুলতে হবে, এই দাবি কিন্তু তারা করছেন। এবং এই মুহূর্তে দেখো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। তারা আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি ওকে আমাদের সামনে থেকে গাড়িতে তুলতে হবে, ওকে পুলিশ ভেতর থেকে নিতে পারবে না, ওকে আমাদের সামনে দিয়ে তুলতে হবে। পুরো অঞ্চলের লোককে শেষ করে দিয়েছে, পুরো শেষ করে দিয়েছে আমাদের এখানটা পুরো। অভিযোগ সামনে থেকে কেন নিয়ে যেতে চাইছেন তারা, কেন চাইছেন এটা? ওর বউকে নিয়ে আসতে হবে, ওর বউ পুরো পুরো ওয়ার্ডের পুরো তোলে পুরো ওয়ার্ডের লোককে নিয়ে ওর বউ মারধর করে আমার বাচ্চাকে। 2024 যখন আপনারা কেন সকলের সামনে দিয়ে আনার কথা কেন বলছেন? আমাদের সামনে এই জুই বিশ্বাসের নেতৃত্বে পুরো ওয়ার্ড থেকে ছেলে নিয়ে গিয়ে 200 ছেলে আমাদের বাড়িতে নিয়ে আসে। দাদা, একটু জিজ্ঞাসা করবো কেন সকলের সামনে দিয়ে আনার কথা বলছেন? কেন সকলের সামনে গাড়িতে তোলার কথা কেন? পুলিশ ছেড়ে দিতে পারে ওকে লুকিয়ে, অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না, পুলিশ কি করবে আমরা জানি না। আমরা চাইছি একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। রুদ্রনীল বাবু, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস তিনি গ্রেপ্তার হয়েছেন টেকনিশিয়ানদের থেকে তোলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাধারণ মানুষের ক্ষোভ এই মুহূর্তে উগরে উঠছে। আমরা সেই ছবি দেখাচ্ছি। দেখুন, এমনটা হয়তো সময়ের ডাক বলা যায়, কারণ যে লেভেল অফ জায়গায় তৃণমূলের বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গাতে এই তোলাবাজি, দুর্নীতি, লোককে হুমকি ধুমকি, প্রাণনাশ এই ধরনের ভয় দেখিয়েছিল এবং যা বিষয়ে বিভিন্ন জায়গা থেকেই অভিযোগ কনস্ট্যান্ট আসছিল, তো ফলত এই ধরনের ঘটনা ঘটাটাই খুব স্বাভাবিকভাবেই সমস্ত মানুষই হয়তো চাইছিলেন। কি করেছেন কোন কোন জায়গায় তা তো জানি না, এইমাত্র আপনাদের মাধ্যম থেকে খবরটা পেলাম। শুধু এটাই বলবো যে অন্যায় করলে তার শাস্তি ঈশ্বর দেন, আর কিছুই নয়।
রুদ্রনীলবাবু, টেকনিশিয়ানদের থেকে তোলার অভিযোগ তার বিরুদ্ধে। দেখুন, তিনি টেকনিশিয়ান থেকে শুরু করে মানে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাতেই তিনি এই সাহস পেতেন যে প্রত্যেককেই খুব অদ্ভুত রকম ভাবে ব্যবহার করতেন। যদি তারা তাদের ইচ্ছা মতো ব্যবহৃত না হতেন, তাদের কাজ কেড়ে নেওয়া হতো। তিনি টেকনিশিয়ান হন বা তিনি শিল্পী হন, তিনি পরিচালক হন বা তিনি প্রযোজক হন, এই মাফিয়াগিরিটাকে নিয়েই যখন প্রথম 2021-এ আমি কথা বলেছিলাম, তখন আমার বিরুদ্ধেই আমার টেকনিশিয়ান ভাইদের বুকে কালো ব্যাচ পরিয়ে জোর করে এই স্বরূপ বিশ্বাস মিছিল বার করিয়েছিলেন। তো অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই কেউ টিকে থাকতে পারবেন না। হয় তাদের এই অন্যায়ের অংশ হতে হবে, এই অরূপের সঙ্গী হতে হবে অন্যায়ের পক্ষে, আর না হলে তাদের কাজ প্রাণ জীবন জীবিকা যাবে। এই সিলেবাস তৈরি ছিল তৃণমূলের, শুধুমাত্র টলিউড নয়, শিল্প জগতের সবকটি ক্ষেত্রে এবং জীবিকা জগতের সবকটি ক্ষেত্রে ঠিক এই ধরনের অরূপ স্বরূপেরা, ঠিক যেমন ওদিকে সন্দীপ ঘোষেরা ছিল ওই আরজিকর হাসপাতালে, এরাও ঠিক তেমনই গ্রাস করে রেখে দিয়েছিল। সাধারণ মানুষ প্রত্যেকেই জানতেন এবং বলতেন। তো যাই হোক, তার হয়তো ফলাফল বেরোলো, জানি না বিস্তারিত কি কোন বিষয়ে। তবে প্রচুর দুর্নীতি রয়েছে। ফেডারেশন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ বা বডি এই টলিউডের, সেইটাকে যথেচ্ছাচার করেছেন তিনি। টাকা পয়সা তছরূপ থেকে নানান অভিযোগ তার নামে শুনতে পাওয়া যায়। স্বৈরাচার ছাড়াও তদন্ত হলে আরো ভয়ঙ্কর আর্থিক জালিয়াতি বেরিয়ে আসবে, এ বিষয়ে কারুর কোনো সন্দেহ নেই। বেশ, অনেক ধন্যবাদ রুদ্রনীল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম রুদ্রনীল ঘোষের সঙ্গে। আরো একবার সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে নিউ আলিপুর থানার সামনে। এই মুহূর্তে কি চলছে সত্যজিৎ? দেখো, এই মুহূর্তে আমি যেটা বারবার বলার চেষ্টা করছিলাম, বিজেপি কর্মী সমর্থক যারা এখানে আছেন তারা পরিষ্কার বলছেন যে সবার সামনে দিয়ে তাকে তুলতে হবে, কারণ পুলিশ তাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এবং এই মুহূর্তে দেখো হট্টগোলের ছবি, এই মুহূর্তে কার্যত ব্যাপক উত্তেজনার ছবি। এবং বিজেপির যারা কর্মী সমর্থক তাদের সঙ্গে যারা সিআরপিএফের আধিকারিকরা রয়েছেন, যারা থানার আধিকারিকরা রয়েছেন, তারা কোনো রকমভাবে তারা যেমন চাইছেন যে গাড়িটা ভিতরে নিয়ে যাওয়ার জন্য, অনুরূপভাবে কিন্তু অপরদিকে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু গাড়িটাকে থানার ভিতরে নিয়ে যেতে দিতে পারছে না। এই মুহূর্তে প্রবল উত্তেজনার ছবিটা দেখো। এই মুহূর্তে আমি ক্যামেরা জার্নালিস্ট অভিজিৎকে বলবো ছবিটা দেখানোর জন্য। প্রচন্ড উত্তেজনা এবং বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, গাড়িটা ভিতরে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু কোনো রকম ভাবে সেই গাড়ি ভিতরে নিয়ে যেতে দিচ্ছে না। অর্থাৎ প্রচন্ড হট্টগোলের মধ্যে গাড়ি কিন্তু এই মুহূর্তে ভিতরে যাচ্ছে এবং প্রচুর সংখ্যক, অর্থাৎ বলা যেতে পারে এখানে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু সামনেই রয়েছে এবং স্লোগান দিচ্ছে। তারা চোর চোর স্লোগান দিচ্ছেন। তারা কি বলবো শোনাবো। দাদা কি চোরকে সাপোর্ট করছে পুলিশ, এই চোরকে সাপোর্ট করছে, চুরি করেছে, মেসি কাণ্ডে চুরি করেছে, চোরকে সাপোর্ট করছে, চোর গাড়ি তো ভিতরে গাড়ি দেখা যাচ্ছে যে কার্যত পুলিশি ঘেরাটবের মধ্যে সেই যে গাড়িতে করে স্বরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হবে সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই থানার ভিতরে প্রবেশ করেছে এবং সামনেই সিআরপিএফ এর যারা আধিকারিকরা রয়েছেন। এই ছবি আমরা দেখাতে থাকবো, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, সেখানে ছবি যেমন দেখছেন, তার মধ্যে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি এনআইএ। আরো একটা লাইভ ছবি আসছে আমাদের কাছে টিভি9 বাংলার কাছে। এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি এনআইএ। কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, তন্ময় রয়েছেন। তন্ময়, এই মুহূর্তে কি চলছে তন্ময়? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, শওকত মোল্লা আজকে বারাইপুরে তিনি একটা বাড়িতে ছিলেন এবং সেখান থেকে লাল জামা পরেছিলেন এবং দুটো বাইক নিয়ে হেলমেট পরে তারা কিন্তু পালিয়েছিল। তারা কোথায় পালিয়েছিল? বাসন্তী তারা পালিয়েছিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাসন্তী, চুনাখালী, জাকারিয়া সুন্দরবন মিশনে। আমি আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য কি হয়েছিল আজকে বিকেল ঠিক 3:30টার সময়
বাসন্তী চুরাকালী জানাপাড়া যে খেয়াঘাট, সেই খেয়াঘাটে কিন্তু 4 জনকে হেলমেট পরে দেখতে পায় স্থানীয় বিজেপি কর্মীরা, এবং এর মধ্যে কিন্তু একজনকে শওকত মোল্লা হিসেবে তারা কিন্তু দেখে। এরপরে কি হয়, এরপরে তারা বলে শওকত মোল্লা সেখান থেকে বাইক ঘুরিয়ে সেই খেয়াঘাট থেকে তারা কিন্তু পালায়। আর এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঠিক এই নদীর খেয়া যদি পার হওয়ার পরে ওপারে কিন্তু রয়েছে উত্তর 24 পরগনা গাববেরিয়া খেয়াঘাট, আর এই গাববেরিয়া খেয়াঘাট থেকে বাংলাদেশ বর্ডার কিন্তু একদম কাছে। অর্থাৎ বাংলাদেশের যে বর্ডার পার হয়ে রাতের বেলা শওকত মোল্লা কিন্তু বাংলাদেশে পালানোর যে ছক করেছিল, তা কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু সেটা বানচাল করেছে। এবং এখানে এনআইএর বিশাল তদন্তকারী টিম এই মুহূর্তে জাকারিয়া সুন্দরবন যে মাদ্রাসা রয়েছে তার মধ্যে কিন্তু তারা কিন্তু তদন্ত চালাচ্ছে এবং চিরনি তল্লাশি করছে রীতিমতো গ্রামের মধ্যে। আমি সেই ছবি আপনাদেরকে সরাসরি এক্সক্লুসিভ টিভি 9 বাংলায় আপনাদের সামনে দেখাচ্ছি। মানে দেবব্রত, এই সন্দেহ করা হচ্ছে যে শওকত মোল্লা ওই বর্ডার পেরিয়ে পালিয়ে গিয়ে থাকতে পারেন, এবং যাতে যদি না পালাতে পারেন সে কারণেই এই তল্লাশি চলছে। একদমই তাই। দেখো কি ব্যাপারটা হচ্ছে, জানাপাড়া যে খেয়াঘাট, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক এটা হচ্ছে একটা বর্ডার, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এই জানাপাড়ার খেয়াঘাট যদি আজকে শওকত মোল্লা পার হতে পারতো, তাহলে কিন্তু রাতের অন্ধকারে সে কিন্তু বাংলাদেশ চলে যেতে পারতো সহজে। আর এইখানে কিন্তু বিজেপি কর্মীরা তাকে কিন্তু বাধা দেয় এবং সে বাইক ঘুরিয়ে তারা কিন্তু পালিয়ে চলে আসে। একদম একদম নজর রাখো, নজর রাখো। আমরা এই আপডেটে নজর থাকবে আমাদের। সময় একটা ছোট্ট ব্রেকে। আরো একবার নজর রাখবো সৌরভ বিশ্বাসের গ্রেপ্তারির খবরের দিকে। এই মুহূর্তে সত্যজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সত্যজিৎ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে কি চলছে সেখানে। সত্যজিৎ, দেখো এই মুহূর্তে একেবারে থানার গেটের মুখেই কিন্তু পুলিশ প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, যাতে বিজেপি কর্মী সমর্থকরা কোনো রকমভাবে বিক্ষোভ প্রদর্শন না করে। স্বরূপ বিশ্বাসকে এই কিছুক্ষণ আগে পর্যন্ত গাড়িতে করে কার্যত তাকে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয়েছে বলেই আমরা জানতে পারছি। এবং তারপরেই কিন্তু যারা উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন তারা চোর চোর স্লোগান দেন, জল ছিটিয়ে দেন তার উপরেই। এবং দেখো, দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে থানার সামনে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু উপস্থিত হয়ে কার্যত তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। তারা কিন্তু তাদের নানা অভিযোগ, দীর্ঘদিনের যে অভিযোগ, সেই অভিযোগের কথা জানাচ্ছেন। তারা আপনাদের কি মূলত অভিযোগ যদি একটুখানি বলেন। আমাদের অভিযোগ ছিল যে এই যে ছেলেটাকে দেখছেন আমার ভাগনা, 2024 সালে ইলেকশনের দিন আমার 2 ছেলে এবং ভাগনার ওর সামনে দুটো দাঁত নেই, 23 বছর বয়স, মেরে স্বরূপ বিশ্বাস লোক দিয়ে দাঁত ফেলে দিয়েছিল ইলেকশনের দিন কাজ করেছে বলে, এজেন্ট হয়েছে বলে। আমাদের দাবি আজকে ছিল যে ওকে অ্যারেস্ট করা হয়েছে, সে কি কেসে অ্যারেস্ট করা হয়েছে আমাদের জানানো হোক, আর রিপোর্টারকে ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। শুধু কি মারধর না অন্যান্য অভিযোগ আছে? সমস্ত কিছু অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। উনি যে পরিমাণে এখানে 81 নম্বর ওয়ার্ডে সন্ত্রাস চালিয়েছে, সেতে 81 নম্বর ওয়ার্ডের যে বাসিন্দা তারা তিতিবিষ্ট হয়ে গেছে ওনার প্রতি। উনি, ওনার ভাই, ওনার বউ, 3 জনে যে পরিমাণে সন্ত্রাসবাদ চালিয়েছে সেটা বলার বাইরে চলে গেছে। আমাদেরকে মেরেছে, আমাদের কর্মীদের ঘরছাড়া করিয়েছে, এমনকি হসপিটালে গেছি, হসপিটালে এমসি পর্যন্ত নেওয়া হয়নি আমাদের সেদিন রাতে। আপনাদের আর কি অভিযোগ আছে কি বলুন? আমাদের অভিযোগ আছে উনি পুরো এই যে সুরুচি সংঘ দেখছেন, এর ভেতরে আপনার ঢুকলে দেখতে পাবেন এর ভেতরে আলাদা ঘর আছে। প্রত্যেকটা মহিলাদের এনে উনি শিলদানি করতেন ভেতরে জোর করে, কিন্তু ভয়ে কেউ বলতে পারতো না। পুলিশ ওদের সাহায্য ছিল, ওদের দল ক্ষমতায় ছিল, কেউ কিচ্ছু করতে পারেনি। যত সিনেমা আর্টিস্ট দেখছেন তাদের সঙ্গে যা খারাপ ব্যবহার করেছে, পুরো সিনেমা দলটাকে তুলে দিয়েছে এই টালিগঞ্জ। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওর শাস্তি হোক, কড়া শাস্তি হোক, যাতে ও কমসে কম 1 মাস থেকে 1.5 মাস পিসি থাকে, কমসে কম ওর 1 বছর থেকে 1.5 বছর জেলে থাকে, এখনো যদি বেরোতে না পারে। তুই বুঝতেই পারছো, থানার সামনে কিন্তু প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থকরা তারা উপস্থিত হয়েছেন এবং তারা দাবি করছেন যে এই এলাকায় নানা সন্ত্রাসমূলক কাজের সঙ্গেই কার্যত তিনি যুক্ত ছিলেন বলে কিন্তু অভিযোগ। এবং তার পরিপ্রেক্ষিতে তুমি সঙ্গে থাকো, আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছে। সুশোভনের থেকে একটু জানতে চাইবো যে এই মুহূর্তে কারেন্ট আপডেট কি। সুশোভন, এবং অস্ত্র আইনে মামলা রুজু করে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। আজকেই মূলত একটি অভিযোগ দায়ের করা হয়, যে এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করে নিউ আলিপুর থানার পুলিশ, এবং স্বরূপ বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয়। এবং তুমি জানো যে এই স্বরূপ বিশ্বাসের নামে কিন্তু অনেকগুলো অভিযোগ ছিল, যে কথা তুমি শুনছিলে। স্থানীয়রাও বলছিল যে তারা কিন্তু বিভিন্ন সময় অভিযোগ করতে পারতেন না, কিন্তু আজকে একেবারে নিউ আলিপুর থানায় এক ব্যক্তি আছেন, তিনি এসে তোলাবাজি, শ্লীলতাহানি অভিযোগ করেন।
পুলিশ তদন্ত করে দেখে যে সেখানে অস্ত্র আইনও মামলা রুজু করে এবং ইতিমধ্যে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত তুমি জানো যে তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন তার ভাই। একদম তাই। অনেক ধন্যবাদ সুশোভন তোমায়। যে আপডেট আসছে এই মুহূর্তে অস্ত্র আইনেও মামলা হয় তার বিরুদ্ধে, আপনাদেরকে জানিয়ে রাখি তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে, সেই আপডেট আসছে আমাদের কাছে। টলিপাড়ার টেকনিশিয়ানদের থেকে তোলার অভিযোগ যেমন রয়েছে, তার পাশাপাশি অস্ত্র আইনেও মামলা হয় তার বিরুদ্ধে এবং তারপরেই স্বরূপ বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এই মুহূর্তে খবর। এই মুহূর্তে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয়েছে তাকে, যে আপডেট আসছে আমাদের কাছে। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হবে। আপনাদেরকে জানিয়ে রাখি তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার। বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, তার বিরুদ্ধে তোলাবাজির যেমন অভিযোগ, তার পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রুজু হয় তার বিরুদ্ধে। গত 1.5 দশক ধরে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে মানুষের উপরে যে অত্যাচার চালিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণীর মানুষের উপরে যে অত্যাচার চালিয়েছে, শিল্পী সমাজও তার ব্যতিক্রম নয়। যারা বিভিন্ন সময়ে সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, ইম্পা বা তার সঙ্গে বিভিন্ন সংগঠনের সঙ্গে যারা জড়িত ছিলেন, যারা গিল্ড তাদের সঙ্গে জড়িত ছিলেন, প্রত্যেকের কাছ থেকে প্রতি কাজের বিনিময়ে একটা নির্দিষ্ট টাকা তোলা হতো এবং যারা তোলা দিতেন তারাও বিশ্বাস করতেন, যারা তোলা নিতেন তারা তো বিশ্বাস করতেনই যে এক এবং একমাত্র বিশ্বাস ব্রাদার্সই এই স্বপ্নের সঙ্গে নাকি যুক্ত। অভিযোগের সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু এই অভিযোগ বারবার এসেছে। শুনতেও খারাপ লাগছে, ভাবতেও খারাপ লাগছে যে সুশীল সমাজের সঙ্গে সংযুক্ত একটি সংগঠন তারা এই ধরনের কাজ করতে পারে, কিন্তু তৃণমূলে সবই সম্ভব। আইনের পথে চলবে। আশা করি মানুষ বা যারা এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা সাজা পাবেন এবং যারা এই দুর্নীতির জন্য আক্রান্ত হয়েছিলেন তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে রোজগার তার একটা বড় অংশ বিশ্বাসের সঙ্গে বিশ্বাসদের কাছে পাঠিয়ে দিতেন। পরের কাজটা পাবেন এই বিশ্বাসে। তারা সবাই বিচার পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। একদিকে যেমন আপনাদেরকে আপডেট দিচ্ছি যে বড় খবরে নজর, স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, অন্যদিকে আরো একটা আপডেট যে খবরে এই মুহূর্তে নজর থাকছে, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি এনআইএ। দুটো ছবি একসঙ্গে দেখাবো আপনাদেরকে। শওকতের খোঁজে বাসন্তী থানার চুনাখালী এলাকায় তল্লাশি এনআইএর। একদিকে আপনারা জানেন যে খবর দিচ্ছিলাম আপনাদেরকে, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, অন্যদিকে এনআইএ চিরুনি তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, আপনাদেরকে জানিয়ে রাখি শওকত মোল্লা তার খোঁজে এই মুহূর্তে চিরুনি তল্লাশি এনআইএ। শওকত মোল্লা পালাবার জন্য এই চুনাখালী এলাকায় প্রবেশ করেছে। আজকের এনআইএর কাছে খবর রয়েছে, আমাদের কার্যকর্তাগণ দেখেছে, যারা শওকত মোল্লাকে সহযোগিতা করছে তাদেরকে পালাবার সাহায্য করবেন। শওকত মোল্লা সহ তাদেরকে মাটির গর্তে থেকে এনআইএ অফিসারগণ আজকে খুঁজে বের করবেন। তাদের কাছে খবর ছিল শওকত মোল্লা এখান থেকে পালিয়ে নদীর ওপারে গিয়ে কড়াকাটি ওনার আত্মীয় স্বজন থাকে, সেখান থেকে পালিয়ে রাতটুকু কোনো রকম ওখানে থেকে তারপর বাংলাদেশ পালাবে, ঠিক শেখ শাহজাহানের স্টাইলে। আমাদের যথারীতি কার্যকর্তারা খবর পাওয়ার পর আমরা যথারীতি ব্যারিকেড করি, দেখি দুটো বাইক, মাথায় হেলমেট, হাতে বড় বড় দুটো কালো ব্যাগ নিয়ে দুটো গাড়ি ঢুকছে। আমাদেরকে দেখার পর গাড়ি দুটো রিটার্ন ব্যাক করিয়ে ছুটে পালানোর চেষ্টা করে। এটা শওকত মোল্লা ছিল শিওর। তারপরে মাদ্রাসার কাছে এসে শওকত মোল্লা টোটাল ভ্যানিশ হয়ে যায়।